মেডিকেল সায়েন্সের কত বিশাল একটা গবেষণার ক্ষেত্র হলো এই সিয়াম। আজকে মেডিকেল সিয়াম আছে, প্রত্যেক মানুষকে কমপক্ষে 4টা সপ্তাহ খাদ্য থেকে দূরে থাকতে হয়। এটা মেডিকেল সিয়াম বের হয়ে গেছে। সুস্থ থাকতে হলে সিয়ামের কোনো বিকল্পই নাই। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ যেভাবে চান সেভাবে চলুন। আল্লাহ যেভাবে কামনা করেন, যেভাবে আপনাকে চলতে ইচ্ছা করেন, আপনি সেভাবে চলেন, তাহলে অনন্ত জীবনে আপনি যেভাবে ইচ্ছা করবেন আল্লাহ সেভাবেই সব কিছু করে দেবেন। এই পৃথিবীতে আপনি আল্লাহর ইচ্ছা অনুসারে কাজ করেন, তাহলে অনন্ত জীবনে আপনার ইচ্ছা অনুসারে আল্লাহ কাজ করে দেবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, তোমাদের মন যা ইচ্ছা করবে, যা কামনা করবে, সাথে সাথে আমি তা করে দেব, হাজির হয়ে যাবে। কারণ দুনিয়াতে তুমি আমার ইচ্ছা মতো চলেছ, আমার ইচ্ছা মতো সব পালন করেছ, অতএব অনন্তকালে তোমার ইচ্ছা মতো আমি সব করে যাব। সুবহানাল্লাহ। এটা বিনিময়। সিয়াম পালন করে একটা উন্নত জীবন, তাকওয়ার জীবন, নূরানি জীবন, আলোকিত জীবন, একটা সুস্থ জীবন অর্জন করুন। মেডিকেল সায়েন্সের কত বিশাল একটা গবেষণার ক্ষেত্র হলো এই সিয়াম। আজকে মেডিকেল সিয়াম আছে, প্রত্যেক মানুষকে কমপক্ষে 4টা সপ্তাহ খাদ্য থেকে দূরে থাকতে হয়। এটা মেডিকেল সিয়াম বের হয়ে গেছে। সুস্থ থাকতে হলে সিয়ামের কোনো বিকল্পই নাই। আমাদের দেহে মেয়াদি যেই ফ্যাটগুলো আছে, মেয়াদি যে ভিটামিনসগুলো আছে, মেয়াদি যে প্রোটিনগুলো আছে, 1 বছর পরে এগুলি বিষ হয়ে যায়, বিষ। এই জন্য 11 মাস শেষে আল্লাহ তাআলা লাস্টে 1 মাস ওই এক্সপায়ার ডেটওয়ালা যে এগুলি তো 1 মাস পরে ডেট পার হয়ে যাবে, বিষ হয়ে যাবে। অতএব 1 মাস খাওয়া কমাও, দেহের জমাট গ্লুকোজগুলি খরচ হয়ে যাক, দেহের জমে থাকা ফ্যাটগুলো ব্যয় হয়ে যাক, জমে থাকা ভিটামিনসগুলো ব্যয় হয়ে যাক। ব্যয় হয়ে গেলে 1 মাস পরে আবার তুমি সঞ্চয় করতে থাকবা, সুস্থ একবারে, তোমার ব্যথা নাই, তোমার অনেক রোগ ব্যাধি থেকে তোমার দেহটাও মুক্তি লাভ করলো। আল্লাহ তাআলা আধ্যাত্মিক উন্নতির জন্য যে সিস্টেমটা দিলেন, এতে দেহেরও মহা কল্যাণ এর ভিতরে রেখে দিলেন। আল্লাহ তাআলার সমস্ত কাজ এরকমই হয়। আমরা কুমড়া খাই, চামড়া ফেলে দিই, কিন্তু চামড়া যদি কেউ খায় প্লাস্টিকের অ্যাকশন হবে না। চামড়ার ভেতরেও কত কি ঔষধি গুণ রয়েছে, সুবহানাল্লাহ। চামড়াটাও খাওয়া যায়। কুমড়ার চামড়া দিয়ে ধবলের রোগী, শ্বেত রোগী যদি ওই চামড়া দিয়ে ঘষে, তাহলে এক পর্যায়ে তার এই যে ধবল শ্বেত রোগও থাকে না, যে কুষ্ঠ শ্বেত রোগ থাকে না। চামড়ার ভিতরে কি আছে? ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে বের করে ওনার ওখানে একটা কুমড়া গাছ, লাউ গাছ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কুমড়া আর লাউ একই শ্রেণীভুক্ত জিনিস, লাউ গ্রুপ। কিন্তু আমরা যদি বিস্কিটের প্যাকেটে গিয়ে বিস্কিট খাওয়ার সাথে সাথে প্যাকেটটাও খাই, মারা যাব। আল্লাহর কোনো খাদ্যের মধ্যে এটা নাই। খাদ্যের সাথে চামড়া সহ খাই বলে কিচ্ছু হবে না। আমার এক ভাগিনা ছিল, বাজার থেকে কিনা কয় এগুলোকে, আরে আমরা কিনে এমনি খাওয়া শুরু করতে, চামড়া শুদ্ধ। আমরা তো কত খেয়েছি, শশা চামড়া সহ ছোটোকালে খেয়ে ফেলতাম। এই চামড়া এরকম না যে খেলে আপনি মারা পড়বেন, কিন্তু কেন, এটা রব্বানি, এটা আল্লাহর তৈরি। আল্লাহ তাআলা যেটাই দেন সেটার মধ্যে আশপাশেও অনেক কল্যাণ বাই প্রোডাক্ট থেকে যায়। এই জন্য আত্মার উন্নতির জন্য যে সিয়াম, এর মধ্যে যে দেহের জন্য একটা কষ্টের সিস্টেম রেখেছেন, সে কষ্টের মধ্যেও হাজারো মিষ্টি লুকিয়ে আছে, যদি আমরা সেটা বুঝি। আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেন সঠিকভাবে। আমাদের আত্মিক উন্নয়ন, দৈহিক সুস্থতা, পারিবারিক সুস্থতা, সামাজিক সুস্থতা, রাষ্ট্রীয় বৈশ্বিক সুস্থতা আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদেরকে এই রমাদানের রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ যেইভাবে সিয়াম পালন করতে আপনি ইচ্ছে করেছেন, সেইভাবে সিয়াম পালন করতে আমাদের তৌফিক দান করেন। সিয়াম, উন্নত সিয়াম থেকে আরও উন্নত যে সিয়াম রয়েছে, এক পর্যায়ে টোটাল সৃষ্টি জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কোলে আমরা ঝাঁপিয়ে পড়লাম, আল্লাহর সান্নিধ্যে চলে গেলাম। সেই উন্নততর সিয়াম পর্যন্ত পৌঁছে যাওয়ার আমাদের তৌফিক দান করেন।